আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও আপনাদের মাঝে দুটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি দুটি রেসিপির ভিতরে একটা তেলাপিয়া মাছ দিয়ে মেখে সবজি দিয়ে রান্না করব, আরেকটা আমি পেঁয়াজ খুলি করব। পেঁয়াজ খুলিটা আমি শীতকাল আসলে পাওয়া যায়, এটা এমনি তেমন একটা পাওয়া যায় না। আমি পেঁয়াজ খুলি আজকে প্রথমেই রান্না করছি। তো পেঁয়াজ খুলি যা অনেকে চিনে না, তাই আস্ত দেখালাম। তারপর কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল হওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো তেলের উপরে দিয়ে দিলাম উপর দিয়ে। তারপর এখন বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম আমি এখন হলুদের গুঁড়া, হালকা একটু লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে ভালো লাগবে আমার মনে হয়, তাই দিয়ে দিলাম। তারপর একটু স্বাদ মতো লবণ দিলাম। তারপর একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। সব ধনিয়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এটা অনবরত লাগতে হবে, এবং পেঁয়াজগুলিটা হতে অতটা সময় লাগে না। দেখতে কেমন কতটুকু আপনাদের ভালো লাগছে আমি জানি না, তবে খেতে দুর্দান্ত। একটু আমি একদম সিম্পলভাবে রান্না করছি। কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর উপর দিয়ে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ঢাকনা দিয়ে আস্তে আস্তে রান্না করতেছি। এটাও আমি লো আঁচে রান্না করছি একদম। তো দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে হয়ে গেল। তো আমি এখানে একটা পাশ একটু মাঝখান দিয়ে একটু পাক করতেছি, কী জন্য একটা ডিম দিব। আপনি চাইলে এখানে 2টা 3টা দিতে পারেন, যত বেশি দিবেন তত বেশি মজা। তবে আমার হাতের কাছে ছিল একটা, তাই আমি একটা দিয়ে দিলাম। প্রথমে আপনাদের ভাইয়া দেখি পছন্দ করে না, বলে যে আমি খাবো না। পরে যখন প্লেটে দিলাম, ও নিজে প্রথমে ভাত দিয়ে খাইলো, তারপর খালি খালি ও এমনি খেতেছে, বলে যে অনেক মজা। তো আসলে তো আমি মনে করছিলাম ভালো হবে না, অনেক মজা পাইছে। আসলে আপনারা এভাবে করে রান্না করে ট্রাই করতে পারেন, অনেক অনেক মজা। তো সব খাবারই আসলে ট্রাই করা উচিত সবারই। আর শীতকাল আসলে অনেক অনেক সবজি পাওয়া যায়, খাওয়া যায় সব সবজি। এরপরে দেখতে দেখতে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আরেকটা রান্না বসাচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলি এবং আলু, একটা বেগুন, মিডিয়াম সাইজের একটা বেগুন দিলাম। একটা মাছকে আমি নিলাম, মাছটাকে তেলাপিয়া মাছকে নিয়ে ধুয়ে ছোটো ছোটো পিস করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো একসাথে দিয়ে দিলাম। একসাথে পেঁয়াজ, টমেটো সব কিছু মশলা দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আপনি চাইলে একটু ঝাল বেশি যদি খেতে চান, সেক্ষেত্রে আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী দিবেন। আর আমি তো দিয়ে দিলাম 2 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপর আমি হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ দিলাম। হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিলাম। ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে এখন আমি তেল দিয়ে দিব, উপর দিয়ে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে চুলাতে বসাই দিব, ডাইরেক্ট একদম চুলাতে বসাই দিবেন। তারপর এটা আপনি চাইলে কিন্তু মানে মেয়েকে কিছুক্ষণ ফেলে রাখতে পারেন, ওইটাও আর স্বাদ। তা আমি এখন ডাইরেক্ট বসাই দিচ্ছি, সময়ও হাতে নাই। তো সব মশলা দেওয়া শেষ করি আমি চুলাতে বসাই দিলাম। দিয়ে জালটা একদম বেশি বড় করে না, ইয়ে করে না, মিডিয়াম রাখছি। তারপর আস্তে আস্তে আলতো হাতে নাড়তেছি, যেহেতু মাছ আছে মাছটা ভেঙে যাবে এই চিন্তা করে নাড়তে হবে অবশ্যই। তো অবশ্যই রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই বলবেন, কোন রান্নাটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করবেন, আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে যেন আমি সামনে এগিয়ে যেতে চাই। কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।